ময়্যত নবীর গোলাম 2 চোখের পানি ছেড়ে দিবে, নবীকে দেখার সাথে সাথে চিনে ফেলবে। আর আমার দয়াল নবী মুস্কি হেসে বলবে, উম্মত রে, গোলাম রে, আজকে যেই নবীর উপর তুমি বিশ্বাস করতা, যেই নবী হায়াতুন নবী বলে, জিন্দা নবী বলে তুমি বিভিন্ন জায়গায় প্রমাণ করতে চেয়েছো, নবীকে হায়াতুন নবী মেনেছো, নবীকে জিন্দা নবী মেনেছো, আজকে তোমার সেই নবী, আজকে দয়াল নবী, আজকে এই কঠিন কবরে তোমাকে সবাই ছেড়ে চলে গেছে, জানাজা হয়ে গেছে, তোমার পরিবার চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, দুনিয়ার জমিনে যার জন্য, যেই স্ত্রীর জন্য তুমি কষ্ট স্বীকার করেছো, যেই ছেলেগুলাকে মানুষ করার জন্য তুমি কতই কষ্ট করেছো, আজকে এক এক করে তোমাকে সবাই ছেড়ে কবর থেকে, কবরের পার থেকে জিয়ারত করে চলে গেছে। এখন তোমার এই কবরে কেউ নাই। ও পাগল রে, উম্মত রে, আজকে থেকে কবরে, হাসরে এবং কিয়ামতে, ফুলসিরাতে, আজকে দুনিয়ার তোমার আর কেউ নাই আমি নবী ছাড়া। আমি তোমার গোলামের জন্য, তুমি গোলামের জন্য আমি নবী আছি। ও উম্মত রে, পাগল নে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে, যখন আমরা জানি আমাদেরকে সবাই ছেড়ে চলে যাবে, পরিবার চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে, মা বাবা চলে যাবে, চলে যখন যাবে, তাহলে আমাদেরকে বন্ধুর মতো বন্ধু একজনকে মানতে হবে, প্রিয় মানুষের মতো মানুষ একজনকে রাখতে হবে, ভালোবাসার মতো ভালোবাসা একজনকে করতে হবে। তিনি হলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? যেই নবীর জন্য আমরা এসেছি দুনিয়ার জমিনে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, আমাদের আশা, আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের কবরে যাওয়া, সব কিছু, আমাদের জান মাল দৌলত, সব কিছু আমার দয়াল নবীর জন্য। কথা বলেন না ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আজিমুল বরকত ইমামে আলা হযরত ইশকে ওয়াল মুহাব্বত তিনি বর্ণনা করে দিয়েছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुनिया दहन में जुबा तुम्हारे लिए, बदन में ही जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सलातुनिया আমার নবী ডাক দিবেন, গোলাম রে, তাড়াতাড়ি বুকে আয়। ও গোলাম, কোনো টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। আমি নবীর জন্য শত শত ফোঁটা ফেলে আমাকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে তুমি কেঁদেছ। ও গোলাম রে, আজকে কবরের মধ্যে তুমি এসেছ। এই কবরটা তোমার জন্য 3.5 হাত মাটির কবর ছিল। ও গোলাম, এই কবরটা সংকীর্ণ ছিল। ফেরেশতারা সাথে সাথে আল্লাহর ফেরেশতা আহ্বান করবে, আল্লাহ গায়েবে আওয়াজ দিবে, ও আযাবের ফেরেশতা, আমার নবীর সার্টিফিকেট পেয়ে গেছে, গোলামের সার্টিফিকেট নিয়ে কবরে এসেছে। আমার বান্দার এই 3.5 হাত মাটির কবরকে 170 গজ করে দাও, প্রশস্ত করে দাও। উচ্চস্বরে বলেন না সুবহান।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গোলাম আমার নবী বলবে, ও আমার প্রেমিকরা আশিকরে, ঘুমাও ঘুমাও, একেবারে উঠবা কিয়ামতের ময়দানে। এমন ঘুমাও, এমন ভাবে ঘুমাও, কিয়ামতের ময়দানে তোমাকে ডাক দেওয়া হবে, তোমাকে ডাক দেওয়া হবে। এমন ঘুমাও এবং ওই মানুষ, ওই কবরওয়ালা এবং দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের নিয়ামত পেয়ে ঘুমায় যাবে। এবং শুধু তাই নয়, বলবে আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আমি একটু দুনিয়ার জমিনে যেতে চাই, আমাকে 5 মিনিট সময় দেন, আমাকে 10 মিনিট সময় দেন, আমাকে 1 ঘন্টার জন্য সময় দেন। আমার নবী ডাক দিয়ে বলবে, আশিক ও গোলাম রে, কবরে এসেছো, আবার দুনিয়ার জমিনে কেন যেতে চাও? আমার ওই গোলাম ডাক দিয়ে বলবে, নবী রে, আমার পরিবার পরিজন বন্ধু বান্ধবকে এই নিয়ামতের খবর একটু যেন দিয়ে আসি। আমার মন চায় দুনিয়ার মধ্যে গিয়ে এই নিয়ামতের খবর শুনিয়ে তাদেরকে যেন একটু সতর্ক করে দিয়ে আসি। আমার নবী বলবে, গোলাম, কবরে আর যাওয়ার সময় নাই। এটা এমন একটা ঘর, এটা এমন একটা কবর, এখানে আসার সুযোগ আছে, যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? জান্নাতের দুলহানের মতো ঘুমাবে এই কবরের মধ্যে, এবং জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। আর ওইদিকে মুনাফিক যারা নবীকে কষ্ট দেয়, যারা নবীর মিলাদ কিয়াম সহ্য করতে পারে না, যারা নবীর মুহাব্বতের চুমুকে সহ্য করতে পারে না, বাঁকা চোখে দেখে, যারা নবীকে মাটির বলে, নবীকে আমাদের মতো দুশগুণে বলে, যারা নবীর ইলমে গায়েবকে স্বীকার করে না, যারা নবীকে নূর নবী মানতে চায় না, যারা নবী কবরে আসতে পারে, নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, এই আকীদা যারা মানতে চায় না, তাদের জবান বন্ধ হয়ে যাবে। তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই মুনাফিক, এই নবীর উম্মত, এই মুনাফিক উম্মত, বলো বলো, এই নবী সম্পর্কে তোমার ধারণা কি? তোমার ভোট কি? তোমার এই নবী সম্পর্কে তোমার পরিচয় কি? বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। কেন জানো না? দুনিয়ার জমিনে সুন্নি উলামায়ে কেরামরা কতই বোঝানোর জন্য চেষ্টা করেছে। নবী নূর নবী বলেছে, নবী হায়াতুন নবী বলেছে, নবীর মিলাদ মুহাব্বতের শিক্ষা দিয়েছে, নবী প্রেমের শিক্ষা দিয়েছে, সাহাবীদের অনেক জীবনী তোমাকে দলিল হিসাবে উপস্থাপন করেছে, কোরআন হাদিসের উপস্থাপন করেছে। ও উম্মত রে, তোমার কানে কি যায় নাই? ওই উম্মত বলবে, লা আদরি, আমি দুনিয়ার জমিনে না বুঝে নবীকে কত কষ্ট দিয়েছি, কত কষ্ট দিয়েছি আমি বুঝতে পারি নাই। ওই জাহান্নামের ফেরেশতারা তৎক্ষণাৎ আল্লাহ ওই ফেরেশতা ডাক দিবে, এই আযাবের ফেরেশতারা, এই মুনাফিক মিথ্যা বলেছে, এই মুনাফিক আমার নবীকে দুনিয়ার মধ্যে অস্বীকার করেছে। আজকে এই কবরে তার কোনো রেহাই নাই, কোনো বন্ধু বান্ধব নাই। যাদের প্রেমে পড়ে, যেই মৌলবীর প্রেমে পড়ে, যেই বন্ধুর প্রেমে পড়ে, যেই মেয়ের প্রেমে পড়ে, নবীকে কষ্ট দিয়েছ, কবরের মধ্যে কোনো রেহাই নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আযাবের ফেরেশতারা, এই মানুষকে, এই কমবখতকে আগুনের বিছানা বিছিয়ে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কবরে হাসরে ফুলসিরাতে কোনো আপনি পাবে না, কবর হাসরে ফুলসিরাতে কোনো আপনি পাবে না, যে জনে পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে কথা বলেন ঠিক কিনা? আর চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কবর হাসরে ফুলসিরাতে কোনো আপনি পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা দিনা, যে জন হবে আপনা,
যে জন হবে আপনা, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই। সারা জীবনে কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। যে জন হবে, আর মোহাব্বতের আওয়াজে যে জন হবে আপন, সেই তো মদিনা কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া, বন্ধ কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, ওগো আমার বান্দারা শুনো শুনো। আল্লাহ আমার নবীকে বলতে লাগলেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের মধ্যে আপনার অবস্থানের কারণে, দুনিয়ার জমিনে আপনাকে পাঠানোর কারণে, তাদের মাঝে আপনি থাকার কারণে, তাদের কাছে আপনাকে পাঠানোর কারণে, এবং আপনার নবুয়তি যুগে আপনার সময়কালে কিয়ামত পর্যন্ত তাদেরকে, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আযাব ও গজব দ্বারা ধ্বংস করে দেওয়া, এটা আমি আল্লাহর শান নয়। উচ্চস্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, হাবিব, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানোর কারণে, আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার কারণে আপনার উম্মতরা অনেক গুনাহ করবে, আপনার উম্মতেরা অনেক ধরনের পাপ করবে, আপনার উম্মতেরা অনেক ধরনের গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর কারণে ওই সমস্ত উম্মতরা আপনার উম্মত হওয়ার কারণে তারা কখনো তারা গুনাহ করলেও আমি আল্লাহর সাথে সাথে তাদেরকে শাস্তি দিব না, তাদেরকে আমি ধ্বংস করব না। আপনার উম্মতদেরকে তাদেরকে আমি শাস্তি দিব না, তার শাস্তি দিব কবরে হাসরে, তাদের আযাব দিব কবরে হাসরে। কিন্তু দুনিয়ার মধ্যে আপনার উম্মতদেরকে আগেকার নবীর উম্মতের মতো দুনিয়ার জমিনে আমি আপনার উম্মতদেরকে শাস্তি দিব না। চিৎকার দিয়ে বলেন না সুবহান। এই গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, আগেকার উম্মতরা, আগে নবীর উম্মতগণ যদি দুনিয়ার জমিনে কোনো গুনাহ করত, দুনিয়ার জমিনে যদি কোনো পাপ করত, আল্লাহ সাথে সাথে দুনিয়ার মধ্যে তাদেরকে আযাব নাজিল করতেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে এবং নমরুদের সৈন্যবাহিনীকে আল্লাহ দুনিয়ার মধ্যে ধ্বংস করেছেন, এবং হযরত মূসা নবীর কওমদেরকে আল্লাহ নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। এইভাবে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে আগে কার নবীর উম্মতদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে শাস্তি দিয়েছেন। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব রে, আপনি চিন্তা করবেন না, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর কারণে, আপনার উম্মতদের মাঝে আপনাকে পাঠানোর কারণে আপনার উম্মতরা গুনাহ করলেও আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে শাস্তি দিব না। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে এটা আমার নবীর খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ উম্মতদেরকে দুনিয়ার জমিনের সাথে সাথে কষ্ট দেওয়া, আযাব দেওয়া, ধ্বংস করে দেওয়া। আল্লাহ বললেন, হাবিব, এটা আমি আল্লাহর শান নয়। উচ্চস্বরে বলেন সুবহান। তো আমার নবীকে সম্মান দিয়েছেন কে? ইজ্জত করেছেন কে? প্যারা হাজিরিন,
যদি আগেকার নবীর উম্মতদের মতো দুনিয়ার জমিনে যদি আমাদেরকে শাস্তি দেওয়া হতো তাহলে কেমন হতো? এই যুবক ভাইয়েরা, আজকে কবরের চিন্তা আমরা ভুলে গেছি। দুনিয়ার প্রেমে পড়ে কবরের চিন্তা আমরা ভুলে গেছি। আজকে যদি দুনিয়ার জমিনে আমরা কত পাপ করতেছি, জেনে না বুঝে গোপনে, জেনা বেবিচার অত্যাচার জুলুম নির্যাতন সুদ ঘুষ অহংকার পরনিন্দা গীবত এগুলা আমরা করতেছি। কিন্তু আগের নবীর উম্মতরা এগুলা করত, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে শাস্তি সাথে সাথে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে গোপনে দুনিয়ার জমিনে কোনো মানুষ যেন না জানে, কোনো পরিবার পরিজন বন্ধু বান্ধব যেন না দেখে। আপনার উম্মতদের জন্য একটা মাধ্যম রেখেছি। আগেকার কোন নবীর উম্মতের জন্য কবরের আযাব ছিল না, কিন্তু আমার নবীর উম্মতির জন্য কবরের আযাব সত্য। কবরের আযাব নির্ধারণ করেছেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাব হবে কি হবে না? আরো জোরে বলেন না, হবে কি হবে না? কবরে আমাদের যেতে হবে কি হবে না? আরো জোরে বলেন না, হবে কি হবে না? কবরের মধ্যে যখন মানুষ চলে যাবে, মুমিনরাও যাবে, কাফেররাও যাবে, নাসারারাও যাবে, মুনাফিকরাও যাবে, মহিলারাও যাবে, পুরুষেরাও যাবে, পাগলেরাও যাবে, নবীরাও গিয়েছেন, ওলিরাও গিয়েছেন, আমাদেরও কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ কবরে কিছু পরীক্ষার ব্যবস্থা করেছেন। কি করেছেন? কিছু পরীক্ষা। কবরের মধ্যে 3টি পরীক্ষা হবে। কয়টি পরীক্ষা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়টি পরীক্ষা? কবরের মধ্যে 3টি পরীক্ষা হবে। একটি পরীক্ষার নাম আল্লাহ সম্পর্কে, আরেকটা হবে দ্বীন সম্পর্কে, আরেকটা পরীক্ষা হবে নবীর সম্পর্কে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম। ওয়া মান নবিয়ুকা, তোমার নবী কে? আমাদের নবী হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা হবে কয়টা? কাফেরদের কয়টা? বলেন না, কাফের, মুশরিক, বেদিন, নাসারা, মুনাফিক, মুসলমান, মুমিন, ইমানদার সকলের পরীক্ষা। এগুলা হলো আকীদার পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন, নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই, দান খায়রাত সাদাকার প্রশ্ন নাই। পরীক্ষা হবে আকীদার প্রশ্ন। 3টা পরীক্ষা হবে, মার রাব্বুকা, ওয়া মা দীনুকা, ওয়া মান নাবিয়ুকা, তোমার আল্লাহ কে? তোমার নবী কে? তুমি কোন নবীর উম্মত? তোমার দিন কি? তুমি কোন ধর্মে ছিলা? কোন দিনের মধ্যে ছিলা? তো যারা ইমানদার, যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, তারা চোখ বন্ধ করে নির্দ্বিধায় নির্ভয়ে তারা উত্তর দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মার রাব্বুকা পাশ করলেন, আমার আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? এখন 3 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার? বলেন না কয় নাম্বার? 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, এটা হলো ফাইনাল পরীক্ষা, এটা হলো বার্ষিক পরীক্ষা। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুনাফিকরা আল্লাহ সম্পর্কে
দিতে পারলেও, দিন সম্পর্কে উত্তর দিতে পারলেও, যারা দুনিয়ার জমিনে নবীকে কষ্ট দেয়, নবীকে মাটির বলে, নবী ইলমে গায়েব জানে না বলে, নবীর মিলাদ সম্পর্কে, নবীর তাজিম সম্পর্কে, নবীকে তাজিম করলে, মিলাদ শরীফ করলে মিলাদের বিরুদ্ধে কথা বলে, ও মুনাফিকের দল তোমরা যাবে কোথায়? ওই সময় যখন নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, তখন দয়াল নবী রহমাতুল লিল আলামিন ওই ইমামদারের পাশে, আশেকের পাশে দাঁড়িয়ে থাকবেন। উচ্চস্বরে বলেন না সুবহান। মে কবরে अंधेरी में कब राऊंगा जब भी तन्हा, इमदाद मेरी करीने आ जान रसूल अल्लाह, इमदाद मेरी करीने आजा न रसूल अल्लाह, रोशन मेरे तुरबत कौन लिल्लाह जरा करीना, जब वक्त न जा आए आका दीदार आता है सब जे गुम्बिद वाले मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका देता। ए नूरे खुदा आकरी आँखों में समा जाना, या दरी पे बुला लेना, या ख्वाब में आ जाना, ए परदनशी दिल के परिदे मेरा करीना, जब वक्त न जा आए आका दीदार आता करीना। सलातुनिया গভীর মনোযোগ আমার নওজোয়ান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আজকে আমাদেরকে ভুলে রেখেছে। কবরের ভয় আমাদের অন্তরে নাই, মৃত্যুর ভয় অন্তরে নাই, আমাদের মৌতের ভয় নাই, কবরে যাওয়ার চিন্তা নাই। মানুষ দুনিয়ার লোভে পড়ে, মানুষ সুন্দরীর মেয়ে লোভে পড়ে, ধন দৌলতের প্রেমে পড়ে। আজকে আমরা যুবক ভাইয়েরা কবরকে আমরা ভুলে গিয়েছি। ওই কবর আমাদেরকে কবরে একদিন না একদিন যেতে হবে, তাতে কোনো সন্দেহ। আরো জোরে বলেন, কোনো সন্দেহ। গোলামরা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে, ফেরেশতারা, এক ফেরেশতা আসমানি ফেরেশতা আহ্বান করবে, এক ফেরেশতা বলবে, ও মুনকার নাকির রে, ও আযাবের ফেরেশতারা, এটা আমার বান্দা সত্য বলেছে, সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, এটা ইমানদার নবীর আশিক, এটা আমার নবীর প্রেমিক। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, আযাবের ফেরেশতারা রে, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সে দুনিয়া থেকে দুইখানা সাদা কাপড় পরে আসে, নরমাল কাপড় পরে আছে, কাপড়গুলো খুলে নাও। ও ফেরেশতারা, জান্নাতের লেবাস, জান্নাতের দামি পোশাক, নূরানি
নুরানি পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, জান্নাতের দরজা খোলা হবে, জান্নাতে খুশবু আসতে থাকবে কবরে। কারণ তিনি তো নবীর আশিক, তিনি তো নবীর গোলাম। আমাদের পরিচয় হলো আমরা সবাই নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমাদের পরিচয় আমাদের পরিচয় একটাই, আমরা নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? রসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतरी। सुबहानाल्लाह बोले। আমাদের পরিচয় এমপি নয়, মন্ত্রী নয়, চেয়ারম্যান নয়, আমাদের পরিচয় বড় ব্যবসায়ী নয়, আমাদের পরিচয় বড় মন্ত্রিত্ব নয়, আমাদের একটাই পরিচয়, আমরা নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? শায়ের বলতে লাগলেন, দুনিয়ার বাদশাহী থেকে, দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, ম্যাজিস্ট্রেট থেকে নবীর গোলাম হয়ে যাও। নবীর গোলামের মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটির উপরে। উচ্চস্বরে বলেন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গোলাম হওয়ার দরকার আছে না নাই? নবীর গোলাম হওয়ার দরকার আছে না নাই? এই গোলামরা যখন কবরে যাবে, আমার নবী মুস্কি মুস্কি হাসবেন, আমার নবীকে দেখে প্রশ্ন করা হবে। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবেন। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সুবহানাল্লাহ বলেন। ও কবরওয়ালা, ও মুর্দা মাইয়ত রে, যিনি তোমার পাশে নূরানি সুরত মানুষ একজন দাঁড়িয়ে আছে, তিনাকে তুমি চিনো? সুবহানাল্লাহ বলেন। এই নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি ধারণা করতে? নবীকে তুমি কিভাবে মোহাব্বত করতা? দুনিয়ার জমিনে আমার নবীকে না দেখে, এই নবীকে না দেখে তুমি কোন কোন ধরনের মন্তব্য করেছিলা? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা, হাযা মানে ইহা, দিস ইজ। নবী তখন পাশে থাকবে, নূরানি সুরত আমার দয়াল নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। মুনকার নাকির ফেরেশতা এবং প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ও মাইয়াত রে, এই ব্যক্তি নূরানি একজন মানুষ দাঁড়িয়ে আছে কবরে, তুমি তাকে চিনো কিনা? বলবে, ওই মাইয়াত নবীর গোলাম। 2 চোখের পানি ছাড়ি দিবে। ইয়া রাসূলুল্লাহ, জন্ম থেকে কবরে আসা পর্যন্ত দুনিয়ার জমিনে আপনি নবীকে না দেখে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। মিলাদের ডাক শুনলে মিলাদে বসে যেতাম। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য কত পাগল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কত চোখের পানি ফেলেছি, আপনার জন্য কত মায়া ত্যাগ করেছি, আপনার মিলাদের জন্য, আপনার তাজিমের জন্য, আপনার সম্মানের জন্য কত কিছুই না করেছি। ঘরের মধ্যে মিলাদ পড়াইতাম, মসজিদে মহল্লায় মিলাদুন নবীর মধ্যে সাহায্য সহযোগিতা করতাম, এবং আপনার নাম এলাকার আমার পরিবার পরিজনদেরকে আপনি নবীর মুহাব্বত শিক্ষা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার জমিনে অনেক কথা বলে বলে আপনার দিদারের অপেক্ষায় ছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে আপনার দিদার পাই নাই। কতই কিছু না বলেছি, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া সালাম न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा सहारा या रसूल अल्लाह। सलातुन या
ময়্যত নবীর গোলাম 2 চোখের পানি ছেড়ে দিবে, নবীকে দেখার সাথে সাথে চিনে ফেলবে। আর আমার দয়াল নবী মুস্কি হেসে বলবে, উম্মত রে, গোলাম রে, আজকে যেই নবীর উপর তুমি বিশ্বাস করতা, যেই নবী হায়াতুন নবী বলে, জিন্দা নবী বলে, তুমি বিভিন্ন জায়গায় প্রমাণ করতে চেয়েছো নবীকে হায়াতুন নবী মেনেছো, নবীকে জিন্দা নবী মেনেছো। আজকে তোমার সেই নবী, আজকে দয়াল নবী, আজকে এই কঠিন কবরে তোমাকে সবাই ছেড়ে চলে গেছে, জানাজা হয়ে গেছে, তোমার পরিবার চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে। দুনিয়ার জমিনে যার জন্য, যেই স্ত্রীর জন্য তুমি কষ্ট স্বীকার করেছো, যেই ছেলেগুলাকে মানুষ করার জন্য তুমি কতই কষ্ট করেছো, আজকে এক এক করে তোমাকে সবাই ছেড়ে কবর থেকে, কবরের পার থেকে জিয়ারত করে চলে গেছে। এখন তোমার এই কবরে কেউ নাই। ও পাগল রে, উম্মত রে, আজকে থেকে কবরে, হাসরে এবং কিয়ামতে, ফুলসিরাতে, আজকে দুনিয়ার তোমার আর কেউ নাই আমি নবী ছাড়া। আমি তোমার গোলামের জন্য, তুমি গোলামের জন্য আমি নবী আছি। ও উম্মত রে, পাগল নে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে, যখন আমরা জানি আমাদেরকে সবাই ছেড়ে চলে যাবে, পরিবার চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে, মা বাবা চলে যাবে, চলে যখন যাবে, তাহলে আমাদেরকে বন্ধুর মতো বন্ধু একজনকে মানতে হবে, প্রিয় মানুষের মতো মানুষ একজনকে রাখতে হবে, ভালোবাসার মতো ভালোবাসা একজনকে করতে হবে। তিনি হলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? যেই নবীর জন্য আমরা এসেছি দুনিয়ার জমিনে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, আমাদের আশা, আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের কবরে যাওয়া, সব কিছু, আমাদের জান মাল দৌলত, সব কিছু আমার দয়াল নবীর জন্য। কথা বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আজিমুল বরকত ইমামে আলা হযরত ইশকে ওয়াল মুহাব্বত তিনি বর্ণনা করে দিয়েছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चोनी नो चोना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुनिया दाहन में जुबा तुम्हारे लिए, बदन में ही जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सलातुनिया আমার নবী ডাক দিবেন, গোলাম রে, তাড়াতাড়ি বুকে আয়। ও গোলাম, কোনো টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। আমি নবীর জন্য শত শত ফোঁটা ফেলে আমাকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে তুমি কেঁদেছ। ও গোলাম রে, আজকে কবরের মধ্যে তুমি এসেছ। এই কবরটা তোমার জন্য 3.5 হাত মাটির কবর ছিল। ও গোলাম, এই কবরটা সংকীর্ণ ছিল। ফেরেশতারা সাথে সাথে আল্লাহর ফেরেশতা আহ্বান করবে, আল্লাহ গায়েবে আওয়াজ দিবে, ও আযাবের ফেরেশতা, আমার নবীর সার্টিফিকেট পেয়ে গেছে, গোলামের সার্টিফিকেট নিয়ে কবরে এসেছে। আমার বান্দার এই 3.5 হাত মাটির কবরকে 170 গজ করে দাও, প্রশস্ত করে দাও। উচ্চস্বরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গোলাম আমার নবী বলবে, ও আমার প্রেমিকরা, আশিকরে, ঘুমাও ঘুমাও,
একেবারে উঠবা কিয়ামতের ময়দানে, এমন ঘুমাও, এমন ভাবে ঘুমাও, কিয়ামতের ময়দানে তোমাকে ডাক দেওয়া হবে, তোমাকে ডাক দেওয়া হবে, এমন ঘুমাও এবং ওই মানুষ, ওই কবরওয়ালা এবং দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের নিয়ামত পেয়ে ঘুমায় যাবে। এবং শুধু তাই নয়, বলবে আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আমি একটু দুনিয়ার জমিনে যেতে চাই, আমাকে 5 মিনিট সময় দেন, আমাকে 10 মিনিট সময় দেন, আমাকে 1 ঘন্টার জন্য সময় দেন। আমার নবী ডাক দিয়ে বলবে, আশিক ও গোলাম রে, কবরে এসেছো, আবার দুনিয়ার জমিনে কেন যেতে চাও? আমার ওই গোলাম ডাক দিয়ে বলবে, নবী রে, আমার পরিবার পরিজন বন্ধু বান্ধবকে এই নিয়ামতের খবর একটু যেন দিয়ে আসি। আমার মন চায় দুনিয়ার মধ্যে গিয়ে এই নিয়ামতের খবর শুনিয়ে তাদেরকে যেন একটু সতর্ক করে দিয়ে আসি। আমার নবী বলবে, গোলাম, কবরে আর যাওয়ার সময় নাই, এটা এমন একটা ঘর, এটা এমন একটা কবর, এখানে আসার সুযোগ আছে, যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? জান্নাতে দুলহানের মতো ঘুমাবে এই কবরের মধ্যে, এবং জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। আর ওইদিকে মুনাফিক, যারা নবীকে কষ্ট দেয়, যারা নবীর মিলাদ কিয়াম সহ্য করতে পারে না, যারা নবীর মুহাব্বতের চুমুকে সহ্য করতে পারে না, বাঁকা চোখে দেখে, যারা নবীকে মাটির বলে, নবীকে আমাদের মতো দুশগুণে বলে, যারা নবীর ইলমে গায়েবকে স্বীকার করে না, যারা নবীকে নূর নবী মানতে চায় না, যারা নবী কবরে আসতে পারে, নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, এই আকীদা যারা মানতে চায় না, তাদের জবান বন্ধ হয়ে যাবে। তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই মুনাফিক, এই নবীর উম্মত, এই মুনাফিক উম্মত, বলো বলো, এই নবী সম্পর্কে তোমার ধারণা কি? তোমার ভোট কি? তোমার এই নবী সম্পর্কে তোমার পরিচয় কি? বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। কেন জানো না? দুনিয়ার জমিনে সুন্নি উলামায়ে কেরামরা কতই বোঝানোর জন্য চেষ্টা করেছে। নবী নূর নবী বলেছে, নবী হায়াতুন নবী বলেছে, নবীর মিলাদ মুহাব্বতের শিক্ষা দিয়েছে, নবী প্রেমের শিক্ষা দিয়েছে, সাহাবীদের অনেক জীবনী তোমাকে ও দলিল হিসাবে উপস্থাপন করেছে, কোরআন হাদিসের উপস্থাপন করেছে। ও উম্মত রে, তোমার কানে কি যায় নাই? ওই উম্মত বলবে, লা আদরি, আমি দুনিয়ার জমিনে না বুঝে নবীকে কত কষ্ট দিয়েছি, কত কষ্ট দিয়েছি আমি বুঝতে পারি নাই। ওই জাহান্নামের ফেরেশতারা তৎক্ষণাৎ আল্লাহ ওই ফেরেশতা ডাক দিবে, এই আযাবের ফেরেশতারা, এই মুনাফিক মিথ্যা বলেছে, এই মুনাফিক আমার নবীকে দুনিয়ার মধ্যে অস্বীকার করেছে, আজকে এই কবরে তার কোনো রেহাই নাই, কোনো বন্ধু বান্ধব নাই। যাদের প্রেমে পড়ে, যেই মৌলবীর প্রেমে পড়ে, যেই বন্ধুর প্রেমে পড়ে, যেই মেয়ের প্রেমে পড়ে, নবীকে কষ্ট দিয়েছ, কবরের মধ্যে কোনো রেহাই নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আযাবের ফেরেশতারা, এই মানুষকে, এই কমবখতকে আগুনের বিছানা বিছিয়ে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের বিছানা? বলেন না কিসের বিছানা? আগুন যদি গায়ে লাগে, আমরা একজন মানুষের যদি গায়ে আগুন লাগে, কিংবা যদি দোকানে আগুন লাগে, যদি কিংবা কোনো মহল্লায় কোনো ঘরের মধ্যে যদি আগুন লাগে, আমরা নিবানোর জন্য চেষ্টা করি, আমরা পানি নিয়ে যাই, আমরা বিভিন্নভাবে ফায়ার সার্ভিসকে আমরা খবর দিই, আমাদের মহল্লায় আগুন লেগেছে, আমাদের মহল্লায় আগুন লেগেছে, ঘরে আগুন লেগেছে, হে ফায়ার সার্ভিস এক্ষুনি তাড়াতাড়ি আসো। ফায়ার সার্ভিস মুহূর্তে চলে আসে আগুন নেভানোর জন্য। কবরে যখন আগুন লাগবে, শরীরের মধ্যে যখন আগুন লাগবে, ওখানে কোনো ফায়ার সার্ভিস নাই, ওখানে নেভানোর মতো কোনো পানি নাই, ওখানে নেভানোর মতো কোনো বাতাস নাই, তখন কি জবাব দিবেন? ওই আযাবের ফেরেশতারা আগুনের বিছানা বিছিয়ে দিবে, আগুনের পোশাক ধাও ধাও করে জ্বলবে, আগুনের পোশাক পরিয়ে দিবে, জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের গরম, উত্তপ্ত জাহান্নামের গরম বায়ু বাতাস কবরে আসতে থাকবে, কবর ছোট থেকে ছোট হয়ে যাবে,
আমরা দিয়ে আসলাম 3.5 হাত মাটি, এই কবরটা আরো ছোট হবে, আরো ছোট হবে। শুধু তাই নয়, এই ডান পাশের মাটি সাপ দিবে, বাম পাশের মাটি বাম দিকে সাপ দিবে। এমন কষ্ট, ভয়ঙ্কর আযাব, এই পাশের হাড় এই পাশে চলে আসবে, এই পাশের হাড়গুলো এই পাশে চলে আসবে। এবং কবরের মাটির চাপ এমন চাপ, কবরের কঠিন শাস্তি এমন শাস্তি, ওই সময় মুর্দা এমন ভাবে চিৎকার দিবে, এক চিৎকার জিন এবং ফেরেশতা ব্যতীত দুনিয়ার মধ্যে কোনো মানুষ শুনবে না। জিনেরা শুনতে পারবে, ফেরেশতারা শুনতে পারবে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত ওই ময়্যতের ডাক চলে যাবে, মুনাফিকের চিৎকারের ডাক শোনা যাবে। আকাশ বাতাস পশু পাখিরা ওই কবরের আযাবের আওয়াজ শুনতে পারবে। এক পাশের হাড় আর এক পাশে চলে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। আযাবের ফেরেশতারা হাতুড়ি আনবে, লোহার হাতুড়ি, মাত্তল আনবে, এমন ভাবে মারবে। বাইনার দোকানে গেলে কত বড় হাতুড়ি আমরা দেখি, কত বড় বড় মাত্তল আমরা দেখি। এক একটা বাড়ি কেমন কেমন শব্দ হয়, এক এক বিকট শব্দ হয়। ওই আযাবের ফেরেশতারা ওই মুনাফিক গুলাকে, কাফের গুলাকে এমন ভাবে মারবে, এমন ভাবে মারবে, এক মাইরে 70 গজ আরো মাটির নিচে ঢুকে যাবে। আবার উত্তোলন করা হবে, আবার মারবে, আবার উত্তোলন করা হবে। কবরের এই মাটি কাউকে রেহাই দেবে না। যদি নবীর গোলাম হতে পারি, যদি নবীর গোলামের মধ্যে নাম লেখাইতে পারি, যদি নবীর শানে বেয়াদবি না করি, যদি নবীকে যথাযথভাবে চিনতে পারি, তাহলে এই কবরের আযাব থেকে আমরা রেহাই পাবো। আর যারা মিলাদুন নবীর বিরুদ্ধে, নবীর শানে মানের বিরুদ্ধে, নবীর ইলমে গায়েবের বিরুদ্ধে, নবীর নূর নবীর বিরুদ্ধে, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা ভিন্ন আকীদা পোষণ করে, যারা নবীকে মানতে চায় না, যারা নবীকে মুহাব্বত করতে চায় না, তাদের আযাব হবে কেমন আযাব, ভয়াবহ আযাব। শুধু তাই নয়, তার কাছে অন্ত এক বদির ফেরেশতা, 2 জন ফেরেশতা আসবে, কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাব দিতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাদের হাতে লাগবে লোহার হাতুড়ি, এক মাইরে মাটির সাথে একেবারে মিশাই দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কবরের আযাব থেকে আমাদের বাঁচার ইচ্ছা আছে না নাই, দরকার আছে না নাই? এই কবরের ভয়াবহ আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? যদি বাঁচতে হয়, যদি কবরের আযাব থেকে বাঁচতে হয়, তাহলে একটাই সার্টিফিকেট, একটাই পরিচয় মুমিন, একটাই পরিচয় নবীর গোলাম হওয়া লাগবে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে, নবী তারানে ওয়ালা, নবী বাঁচা, নবী তারান, নবী বাঁচা, প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই, নবীকে জানো। ভালো যদি নবীকে বাঁচন, ভালো যদি মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত যাবে যে চলে। কথা বলেন ঠিক না? আর চিৎকার দিয়ে বলেন ঠিক না? আরে দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে, দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে ডাকুন, ভালো যদি কে বাসন, ভালো যদি নবীকে বাসন। সালাতুনিয়া
যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা, নবীর গোলাম, আমার মুরব্বী বাবারা, তিনটা জিনিস মওতের মৃত ব্যক্তির সাথে সহগামী হয়ে, বন্ধু হয়ে কবরে যাবে। তিনটার মধ্যে দুইটা জিনিস ফিরে আসবে, একটা মাত্র তার সাথী বন্ধু হয়ে কবরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে লাগলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়াতা সালাসুন ফিরজিউ ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস যাবে বলেন না, কয়টা জিনিস? একটা হলো আহলুহু, পরিবার পরিজন যাবে, বন্ধু বান্ধব যাবে, মাটি দিবে, কবর করবে, জিয়ারত করবে, কবরের পাশে যাবে, কবরের মধ্যে জানাজা বহন করে নিয়ে যাবে, মাইয়তকে বহন করে নিয়ে যাবে, বন্ধু বান্ধব সবাই আসবে। এতদিন সবাই যাদের সম্পর্ক ছিল, তারা আজকে যার জন্য আপনি এত পাগল পারা হয়েছিলেন, যে স্ত্রী, যে পরিবার পরিজন, পুত্র স্বজন, দুনিয়ার মধ্যে যেই ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, মিনিস্টার বানালেন, চেয়ারম্যান বানালেন, ইলডি বিল্ডিং আছে, সবাই এই ছেলেগুলো, এই আত্মীয় স্বজনগুলো একেবারে সমস্ত আহালিয়াল চলে আসবে। ওমালুহু, বিল্ডিং এর মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, শিপের মালিক হয়েছেন, জাহাজের মালিক হয়েছেন, বিভিন্ন পয়সাওয়ালা হয়েছেন, এই মালগুলো চলে যাবে, কবরে যাবে। আবার এই মালগুলো দুনিয়ার মধ্যে থেকে যাবে। দুনিয়ার মধ্যে আপনি কোনো বিল্ডিং করলেন, দৌলতের পাহাড় বানালেন, দুনিয়ার মধ্যে সব কিছু থাকবে, আপনার পরিবারও দুনিয়ার মধ্যে থাকবে। এই দুইজন কবরের মধ্যে আপনার সাথে যাবে না। যেই মাল উপার্জনের জন্য রাতের পর রাত দিন কষ্ট করেছেন, বছরের পর বছর কষ্ট করেছেন, এই মালগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করেন নাই, যাকাত দেন নাই, দান সাদকা করেন নাই, মিলাদুন নবীতে খরচ করেন নাই, নবীর গোলামের মধ্যে খরচ করেন নাই, এই মালগুলো দুনিয়ার মধ্যে থেকে যাবে, আহলিয়াল দুনিয়ার মধ্যে থেকে যাবে। ওয়া আমালুহু, যে মিলাদুন নবী পালন করতে লাগলেন, দুরূদ শরীফ পড়তে লাগলেন, মসজিদে নবীকে সালাম দিতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, দান খায়রাত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, এই কোরআনকে মহব্বত করতে লাগলেন, আলেম উলামাদের পাশে থাকতে লাগলেন, এই মাল ওয়া আমালুহু এইগুলা আপনার সাথে যাবে, আপনার কবরের পাশে থাকবে। বিভিন্ন সূরতের আকৃতি ধারণ করে দান সাদকা করেছেন, এই দান সাদকা এই কবরের পাশে যাবে। কোরআন, যে কোরআনকে মহব্বত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন আপনার কবরে যাবে। কোরআন বলবে, আযাবের ফেরেশতারা যখন আসবে, যখন একবার ডান দিকে যেতে চায়, কোরআন ওইখানে বাধা সৃষ্টি করে ব্যারিকেড দিয়ে দেয়। আপনার আরেক এই জাহান্নামের ফেরেশতারা যখন আপনার বাম দিকে যায়, ওই দান সাদকা ব্যারিকেড দিয়ে দেয়। আপনি বিভিন্নভাবে কোনো সুযোগ পায় না, আযাবের ফেরেশতারা ওই আমলগুলো আপনাকে ঘিরে রাখে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো আমলগুলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর। এই দুনিয়ার মানুষ তোমাদেরকে উদাসীন করে রেখেছে, তোমাদেরকে বেখবর করে রেখেছে, তোমাদেরকে সম্পদের অধিক কামনা, সম্পদের লোভ, দুনিয়ার লোভ তোমাদেরকে কবর থেকে দূরে রেখেছে। হাত্তা
যুরতুমুল মাকাবির, যে পর্যন্ত তোমরা কবরের মধ্যে মুখ দেখছো না, কবরের মুখ দেখছো না, যে পর্যন্ত তোমরা কবরে যাচ্ছ না, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের অবস্থা বুঝবে না। কবরের চিন্তা তোমাদেরকে, কবরের চিন্তা বিমুখ করে রেখেছে। কবরের চিন্তা কারো মাথা নাই। আজকে কবরের চিন্তা নাই বিদায় মানুষ যেমন ইচ্ছা তেমন চলতেছে, মানুষকে ঠকাচ্ছে, গীবত করতেছে। যারা গীবত করে, যদি গীবতের শাস্তি চোখে দেখতো তাহলে গীবত করতো না। যারা সুদ খায়, সুদখোরের শাস্তি যদি কবরে দেখতো তাহলে সুদ খাইতো না। যারা মিথ্যা বলে, যদি মিথ্যার শাস্তি যদি কবরে দেখতো, কবরের আগাম যদি খবর পাইতো তাহলে মিথ্যা কথা বলতো না, জেনা ব্যভিচার করতো না, জায়গা ঠেলাঠেলি করতো না। এক বিয়ুত জায়গার জন্য, এক আঙ্গুল জায়গার জন্য দুনিয়ার মধ্যে কত মিথ্যা কথা বলে বলে এতিমের হক, মা এতিমের মাল মেরে খাওয়ানো হচ্ছে, সুদ ঘুষ খাওয়ানো হচ্ছে। খবরদার সাবধান! আল্লাহ বলেন কোরআনে, হাত্তা যুরতুমুল মাকাবির, এসব তোমরা করতেছো একটাই কারণ, যে পর্যন্ত তোমরা কবরে যাবে না, কবরের মুখ দেখছো না, তাহলে তোমরা টের পাবে না এগুলার আযাব কি কঠিন আযাব হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ সাউফা তা'লামুন, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, হা হা, খুব শীঘ্রই জেনে যাবে যা যা করতেছ এগুলার হিসাব, এগুলার আযাব খুব শীঘ্রই জেনে যাবে। আজ হোক কাল হোক আজরাইল মউত আসবে, মালাকুল মউত একদিন না একদিন আসবে। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, হা হা শীঘ্রই জেনে যাবে। আবার বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অবশ্যই অবশ্যই হা হা শীঘ্রই জেনে যাবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হা হা যদি ইয়াকিনের জানা জানতে তবে সম্পদের মোহ রাখতে না। উচ্চস্বরে বলেন সুবহান। যদি কবরের পরিচয়, কবরের খবর যদি তুমি দেখতে, কবরের খবর যদি তোমার কাছে থাকতো, তাহলে দুনিয়ার মধ্যে এত সম্পদের মোহ, এত সম্পদের দুনিয়ার লোভে তুমি আচ্ছাদিত হতে না, তুমি দুনিয়ার মোহে পড়তে না। আর আমার আল্লাহ বললেন লাতারাউন্নাল জাহিম, নিশ্চয়ই জাহান্নামকে দেখবে। উচ্চস্বরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর নিশ্চয় নিশ্চয় সেই দিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কবরের মধ্যে সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও আমার বন্ধুরা, নওজওয়ান ভাইয়েরা, কোন নিয়ামত জিজ্ঞাসা করা হবে? ও কবরওয়ালারে, দুনিয়ার জমিনে সম্পদ রেখে এসেছো, দুনিয়ার জমিনে বিল্ডিং এর মালিক হয়েছো, ছেলে সন্তানদেরকে রেখে এসেছো, তোমাকে এত নিয়ামত আল্লাহ দান করেছেন। ও কবরওয়ালা, বলো বলো, দুনিয়ার জমিনে স্ত্রী পরিবার পরিজনকে তুমি কিভাবে পরিচালিত করেছো? তোমার ধন সম্পদ কিভাবে খরচ করেছো? তোমার যৌবন কিভাবে ব্যয় করেছো? তোমার হাতকে তুমি কিভাবে ব্যয় করেছো? তোমার জবান কোথায় ব্যয় করেছো? তোমার শরীর কোথায় ব্যয় করেছো? তোমার যৌবন কিভাবে কাটিয়েছো? তোমার পরিবার পরিজন মাল দৌলত কিভাবে কাটিয়েছো? আমরা যদি আল্লাহর রাস্তায় নবীর গোলাম থেকে সরে যাই, তাহলে আমাদের লাদিরি, আমি জানি না এই শব্দ ছাড়া কোনো কিছুই থাকবে না। আর কোরআন ডাক দিয়ে বলবে, প্রশ্ন মাইয়াতকে নয়, আমি কোরআন থেকে করো। আমার বান্দা দুনিয়ার জমিনে থাকতে আমাকে মহব্বত করতো, কোরআন ওয়ালাকে মহব্বত করতো, আমি কোরআনকে ভালোবাসতো, দান খায়রাত করতো, সাদকা করতো, মসজিদকে ভালোবাসতো, আল্লাহর ঘরকে সুন্দর করতো, মসজিদের মধ্যে দান সাদকা করতো। এইভাবে
ভালো আমলগুলো এক এক করে টাস টাস করে আপনার পক্ষে হয়ে সাক্ষী দিবে। উচ্চস্বরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক আমাদেরকে কবরের ভয়, কবরের আযাবের ভয় আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। এই কবরের আযাব সত্য, কবরের আযাব, কবরের সওয়াল জবাব, কবরের প্রশ্ন এগুলা সত্য। এগুলা যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে কবরের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।